হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো অনেক দিন পর ছাদে এসি, কেননা অনেক দিন হলো তো আর আসা হয় না, মানে ছাদে আর ওঠাই হয় না। তো ভাবলাম অনেক দিন যতক্ষণ উঠে না, তাহলে আজকে একটু ঘুরে ঘুরে করে আসি। তো চলে এলাম ঘুরতে। আর আজকে বিকাল দিকে না একটু বৃষ্টিও হচ্ছে না, তো সকাল দিকে হালকা হালকা হয়েছিল, তো ও ধরার মধ্যে পড়ে না। তো আকাশটা বেশ ভালোই, মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন। তো এদিকে আবার ঠান্ডা বাতাসও আছে, আর নদীতে হালকা জল এসে ওই জন্য ঠান্ডা বাতাস। তো বাড়ির মতনে বাতাস পাওয়া যায় না, ওই জন্য ভাবলাম যে তাহলে ছাদে গিয়ে একটু হাওয়া বাতাস গায়ে মাখিয়ে আসি, ঠিক আছে। আর এমনিতেও এখন চাষবাস লেগে গেছে, তো আমাদের এখনও চাষবাস শুরু হয়নি অথচ কিন্তু মাঠ চাষ দেওয়া হয়ে গেছে। তো কবে ধান লাগাবে জানি না। তো আশেপাশে যে মাঠগুলো আছে সেগুলো ধান ঠান লাগানো হয়ে গেছে, আরও লাগাচ্ছে। তো মা ওইদিকে নিচে একটু মানে কাজকর্ম করছে, তো আমি একটু ঘুরঘুর করতে চলে এলাম। তো ভাবছিলাম সকাল থেকে ভিডিও করব, কিন্তু কি মন হলো আর ভালো লাগছিল না। আর একেতেই তো আমি একটু ডাক্তারখানা যাচ্ছি আর আসছি, কেননা শরীরটা একটু খারাপ, ওই জন্য ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না। তো দুদিন যাওয়া হয়েছে, নিয়ে পরে আবার কালকে যাব। তো দেখি কি হচ্ছে। আর ওই দেখো মাঠে সব জল, আর এইদিকে দেখো হালকা হালকা দেখা যাচ্ছে আমাদের মাঠের বীজগুলো, ধান গাছ বলে আর কি। তো অনেকটাই বড় হয়ে গেছে। আর ওইদিকে দেখো আশেপাশে যত মাঠ আছে সব জল দেওয়া কমপ্লিট। তো এখানে বসে বসে আর কি করব, ওই জন্য একটু হাওয়া খাচ্ছিলাম। আর পাশে না ছেলে খেলা করছিল, তো ছেলে তো জামা পরা ছিল না, ওই জন্য ছেলেকে আর তুললাম না। আর ছেলেও না আসতে চায় না, মানে ক্যামেরার সামনে আসতেই চায় না। তো আগে যাও বা আসতে, আর এখন মোটেই আসতে চায় না। তো ছাড়ো। তো অনেক দিন ধরে ছাদে তো উঠি না, ওই জন্য ভাবছিলাম তাহলে ছাদ থেকে একটু ঘুরে আসি। আর ছেলেকেও সঙ্গে করে নিয়ে গেছিলাম। তো ছেলে কি আর খেলনা দিয়ে খেলবে, তো গাছের যে নিম পাতাগুলো ছিল তো সেগুলো দিয়েই খেলা করছিল। তারপরে রাত্রে দেখো আমাদের রান্না হবে রুটি। তো যেহেতু রুটি খাওয়ার মন ছিল না, তো মা যতক্ষণ ভাজাভাজি করছে তখন একটা খেতে ইচ্ছে করছিল, আর একেতেও না ভাত খেতে পারছিলাম না। তো আমাদের ছিল মাংসের ঝোল, তো সেটা দিয়েই রুটিটা খাচ্ছিলাম। আর এদিকে দেখো আমার হাতের কি অবস্থা, মানে দিন যত যাচ্ছে ততই আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তো মাকে বলছিলাম যে এখন রুটি বানাতে হবে না, তো মা বলছিল যে ভাত খেতে ইচ্ছে করছে না, মানে রুটি। আর মায়ের রুটিটা অনেকটা গোল হয়, আমি যেমন পারি না। আর এদিকে মায়ের রুটিগুলো অনেকটা ফুলে গেছে, মানে ফোলা ফোলা রুটি হয় আর কি। তো আমার দ্বারা এইসব হবেও না, মানে আমি যখন রুটি বানাতে যাই একেবারে খারাপ হয়, মানে কেউ খেতে পারবে না আর কি। তো এইদিকে আমাদের মাটির তাতাতে রান্না হচ্ছে। তো এটা কি বলে আমি জানি না, আমার ভাষায় বলে দিলাম। আর এইদিকে দেখো আমি খেতে বসে গেছি, মানে আমাকে এখন খাওয়া দাওয়া করতে হবে আর কি। তো ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, ও ভাত খেয়েছিল আর কি। তো এখন বাজে রাত 9টা। তো একটু খেতে মেতে লেটই হয়ে গেছে, কেননা আমি আর মা একটু দরকারে গেছিলাম ওই দোকানে। তো সে দোকানে একটু লেট হয়েছে। তারপরে এসে পরে আমি তো আর কিছু করিনি, তো মাই করেছে, মা রুটি বানিয়েছে। তো সেটা খেয়ে দে এইমাত্র ঘরে ঢুকলাম। তো যাই হোক, সেরকম কিছু করতে পারছে না, মানে আমি নিজেই হাঁটতে পারছি না ঠিকঠাক করে, তাহলে আর কি কাজ করব, কিচ্ছু করার নেই। তো মা একা একাই করছে, আর ছেলেকে বইও পড়াতে পারছি না। তো এই কদিন না খুব অসুবিধা হচ্ছে, মানে নিজেই ঠিকঠাক করে কোনো কিছু করতে পারছি না, হাঁটতে পারছি না, খেতে পারছি না। ওই জন্য ছেলেকেও আর ঠিকঠাক করে দেখাশোনা করতে পারছে না, যা করার ওই মাই করছে। তো মা ওকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, মানে সমস্ত কিছু মাই করাচ্ছে আর কি। তো যাই হোক, আমি একটু সুস্থ হই, তারপর ছেলেকে আবার ঠিকঠাক করে পড়াতে পারবো। তো এই কদিন না ছেলে সত্যি ভীষণ, মানে কি বলবো, পড়াতেই পারছে না। তারপর ছেলে আমার কাছে ছাড়া কারো কাছে পড়তেও চায় না। তো রুটি খেয়েছি, কিন্তু সেরকমভাবে খেতে পারি না, তো একটা খেয়েছি। তো খেয়ে দিয়ে ঘরে এলাম কোনো রকম। তো এখন ঘুমোতে যাব। তো ঘুমোতে গেলেও ঘুমটা আসবে না, ঘুম আসবে না। তো
তো ছেলের প্রচণ্ড ঘুম পাচ্ছে, ছেলেও ঘুমোবে। আর মার দেখি বাইরে কাজকর্মগুলো ঠিকঠাক হয়ে গেছে কিনা। তো যদি হয়ে যায় তাহলে আমাদের তো দুটো আলো, একটা ঘরের মধ্যে থাকে আর একটা বাইরে। তো ঘরেরটা সেরকম জ্বালায় না, কেননা কারেন্টের বিল অনেক আসে। তো ওই জন্য একটা আলোই জ্বালানো হয়। তো আপাতত আমি ঘরে এসে বিছানাগুলো একটু হালকা হালকা ঠিক করলাম, ওই জন্য ঘরের আলোটা একটু জ্বালালাম। কথাও বলতে ইচ্ছে করছে না, ভাল লাগছে না। আর ঠিকঠাক করে না কদিন ভিডিও দিতে পারছি না, মনটা ভীষণ ভীষণ খারাপ। তো দু একটা যাই পেরেছি ওই শর্ট ভিডিও দিয়ে দিয়েছি। তো ভিডিও না কদিন করেছি ঠিকঠাক, তারপর করতে পারিনি, মানে এত খারাপ লাগছিল, ভাল লাগছে না। আর কবে যে ঠিকঠাক করে ভিডিও দিতে পারবো তবেই আমার মনের শান্তি। আর এ দেখো আমার মুখের কি অবস্থা, চোখ মুখগুলো গর্তের হয়ে গেছে, মুখটা একবারে খাপড়া, একেতেই আমি খাপড়া টাইপের, তারপর আরও খাপড়া হয়ে গেছি, গলায় মুখে সব হাড় ঠাড় বেরিয়ে একাকার। তারপরে এই চুলগুলো, চুলে তেলও নিইনি অনেক দিন, মানে এক সপ্তাহ হলো চুলে তেল নিই না। তো প্রচণ্ড মাথাও ব্যথা করছে, তো তেল নেই, তেল থাকলে পরে নিতাম আর কি, তো তেল নেই। তো তেল কালকে আনা হবে, তারপর নেব মাথায়। কী হলো বা? ছেলে ওদের ঘুমানোর জন্য একটু জ্বালাতন করছে, তো ওকে দেখি একটু ঘুম পাড়িয়ে দিই। আর নিজেরও কথা বলতে ভালো লাগছে না। মা কি থালা বাসন ধুচ্ছ? মা থালা বাসন? আরে বাবা, এই রাত্রে আবার থালা বাসন ধোয়া যায়? কি হলো? আর এখানে দেখো মা রাত্রের কাজগুলো সেরে রেখে দিচ্ছে, মানে যে থালা বাসনগুলো ছিল সেগুলো ধোয়া মাজা করছে আর কি। তো এই পেপারগুলো না আমি ব্লাউজ কাটার জন্য এনেছিলাম, তো আজকে আর কাটতে পারছে না, দুটো পেপার। তো আজকে ব্লাউজও দিয়ে গেছে অনেকগুলো, তো ভাবছিলাম সেগুলো কাটবো, কিন্তু আর পারিনি, হয়নি। তারপর আমার কাঁচিতে ধার নেই, তো সে কাঁচিটা ঠিকঠাক করতে হবে, তারপর একটু সুস্থ হই তারপর কাটবো। ভাবছি কবে কি করব আমি, মানে অনেক কিছু জমা হয়ে আছে, আমি সব ওই বালতির মধ্যে রেখে দিয়েছি। তো আমাদের রাখার কোনো জায়গা নেই, একটা বালতি আছে, সে বালতির মধ্যে রেখে দিয়েছি। তো কবে কি করব আমি সেটা মাথা গোল মাল হয়ে যাচ্ছে আমার। তো যাই হোক, আর আমি খাচ্ছি একটা সুপারি। তো পেটে অনেক গ্যাস জমে গেছে, তো সেগুলো দূর করার জন্য সুপারিটা খাচ্ছি। বাবু এইখানে আসো। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর তোমরা একটু আশীর্বাদ করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে মানে অনেক অনেক ভিডিও করতে পারি, ঠিক আছে? তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।